দেখুন অনেকে ব্যায়াম করে কিন্তু জিম হয় না, অনেকে ফিটনেস সেন্টারে গিয়ে মানে পড়ে আছে কিন্তু তার মাসেল বিল্ড হচ্ছে না। এখানে মাসেল বিল্ডের সাথে একটা মেটাবলিজমের সম্পর্ক আছে। আপনি যদি এনাফ প্রোটিন অ্যাবজর্ব করতে না পারেন, টিস্যু গ্রো করে কীভাবে? টিস্যু গ্রোথের ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন। তো আপনি খাচ্ছেন, আপনার শরীরে এনাফ পিএইচ লেভেলটা এনাফ লো না বা টু মাচ হাইলি অ্যাসিডিক, আপনার প্রোটিন ভাঙবে না বা প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিড শরীরকে দেবে না। এই জন্য আপনাকে প্রথম কাজ হচ্ছে দেখুন আপনার কোনো মেটাবলিক ইস্যু আছে কি না, যদি আপনার প্রোটিন বা মাসেল গ্রো না হয়। যদি মেটাবলিক ঠিক থাকে, আপনার এরপর কাজ হচ্ছে আপনাকে এক্সারসাইজটা বোঝা কোন সময় করতে হবে এবং কোন ধরনের ব্যায়াম করতে হবে। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. যারা একেবারে নিউ, আমি বলবো যে যদি সম্ভব হয় ইনস্ট্রাক্টর গাইডলাইন ফলো করুন। যদি সম্ভব না হয় আপনারা ভেরি বেসিক শুরু করেন। আপনারা জানি বেশি ওজন নেবেন, বেশি ডাম্বেল বানাবেন, এটা কিন্তু আপনার গোল না। গোল হচ্ছে আপনার শরীরকে ফিট রাখা। আপনারা জানেন জো ফরম্যান, যিনি হচ্ছে রাশিয়ান থাইল্যান্ড একটা গ্রেট, মানে তার ইনস্টাগ্রামে 8 মিলিয়ন ফলোয়ার ছিল। উনার বডি ছিল ওয়ার্ল্ডের মধ্যে একটা টপ মোস্ট হাইয়েস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফিজিক্যাল স্ট্রাকচার। উনি কী হয়েছে, সিম্পল অ্যানিউরিজমে অল ওভার সাইড মারা গেছে। তো এখানে কী ডিফেক্টটা করেছে? আমি চাই না আপনার জিম করতে যাচ্ছেন আমার কথা শুনে আবার অ্যানিউরিজমের মতো বা হাইপারটেনসিভ কোনো সিচুয়েশনে না যান। এটা বড় কারণ হচ্ছে ইলেকট্রোলাইট ব্যালেন্স। আপনি জিমে যাচ্ছেন, আপনার বডিতে এনাফ পানি নেই, মানে শরীরে আপনার এনাফ ইলেকট্রন ফ্লো করার মতো ইলেকট্রোলাইটস নাই। তখন বডির ভেইনগুলো মানে ব্লাড ভেসেলগুলো খুব ফ্র্যাজল হবে, ব্লাড এনাফ ফ্লো হবে না। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি অনেক হার্ডওয়ার্ক করছেন, রেজিস্ট্যান্স ট্রেনিং করছেন, সেই জন্য আপনাকে ইলেকট্রোলাইটিক ব্যালেন্স করতে হবে। সেই জন্য প্ল্যান্ট বেসড ডায়েট, খাবারের মধ্যে একটু পিঙ্ক সল্ট দিয়ে খাওয়া, এরপরে কফিটা জিমের আগে যদি খান অল্প, আর জিমের পরে একদমই না। আপনি কফিটা জিম থেকে একটু ডিফারেন্ট টাইমে খাবেন, কারণ কফি যেটা করে ক্যাফেইনটা মিনারেলটাকে ফ্লাশ আউট করে ফেলে দেয়। তো আপনি ধরেন সকালে ব্যায়াম করলেন, কফি বিকেলে, বা বিকেলে ব্যায়াম করলেন, কফিটা খাবেন সকালে। আর জিমের আগ মুহূর্তে 200 মিলিগ্রাম ক্যাফেইন ইজ ওকে। কিন্তু এটার সমস্যা যেটা হচ্ছে, জো ফার্মিং কিন্তু আমি তার প্রোফাইলে দেখেছি ডিফারেন্ট ইনস্টাগ্রাম ভিডিওতে, সে কিন্তু নিয়মিত বাইরে গিয়ে কফি খেত, নিয়মিত বাইরে গিয়ে মানে মানে ফ্রেঞ্চ ফ্রাই বলুন, তারপরে স্টেক বলুন, যেগুলো মানে হাইলি ফ্রাইড, সে ডেঞ্জারাস। কারণ হাইলি ফ্রাইড মিটগুলো শরীর থেকে প্রচুর মিনারেল ড্র্যাগ করে। অ্যাট দ্য সেম টাইম ক্যাফেইন বা কফির যে ক্যাফেইনটা আরও বেশি মিনারেলটাই বের করে দেয়। দুটো হ্যামারিং এসে আপনার শরীরে হিউজ ইনফ্লামেশন তৈরি করছে, ল্যাক অফ মিনারেল। তো এই জন্য বলবো যে আপনারা ফ্রাই ফুড, তারপরে হচ্ছে ক্যাফেইন ফুড, তারপরে এগুলো বাদ দিয়ে প্ল্যান্ট বেসড খাবার, কফিটা অল্প পরিমাণ খাবারে নেবেন, যাতে করি আপনার শরীরে অ্যানিউরিজমের মতো ইনফ্লামেটরি, ব্লাড ভেসেল ইঞ্জুরি এই ধরনের কিছু আপনার দিকে না যান। তো আরেকটা দিন খেয়াল রাখবেন যে যখন জিম করবেন আপনার শরীর যেন হাইড্রেটেড থাকে। আপনি খালি পেটে করবেন অবশ্যই। এর মধ্যে হাইড্রেটেড থাকার জন্য একটু গেটোরেট, যেটা আমি জানি বাংলাদেশে কী পাওয়া যায়, গেটোরেট না থাকলে সিম্পল পিঙ্ক সল্ট দিয়ে গেটোরেট বানিয়ে নেবেন, পিঙ্ক সল্ট ইজ এনাফ। আরেকটা জিনিস, কোন প্রোটিনটা নেবেন? আজকে বাজারে প্রায় 5টা প্রোটিন আছে। এখন সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে যে এই যে আননেসেসারি মাসেল বিল্ড হচ্ছে কিন্তু বডি স্ট্রাকচার ঠিক নেই, অথবা আপনি জিমে যাচ্ছেন, আপনার স্টিল ব্লাড প্রেশার হাই, আপনি জিমে যাচ্ছেন কিন্তু আপনি ঘুমাতে পারতেছেন না, সামথিং রং গোয়িং অন, তাই না? তো এই ধরনের ডেঞ্জার থেকে বাঁচার জন্য বাজারে কিন্তু অনেক প্রোটিন আছে, মানে আপনি কোন প্রোটিনটা খাবেন? এখন আমাদের জেনারেল সবাই তো জানে না, জেনারেল পিপল, ও ইটস এ প্রোটিন, গুড, মেবি আমেরিকান, ব্রিটিশ, লাইক লুকস গুড কালার, গুড র্যাপ আপ অ্যান্ড গুড লোগো। That's not the quality you look for. You should think about what's your body need. আপনার অ্যালগুটামিন যেটা জয়েন্টের জন্য লাগবে, অথবা গাট লেয়ারের জন্য, আবার কোলাজেনটা জয়েন্টের জন্য উপকারী, আবার কোলনের জন্য, যাদের ক্রোন বা আইবিডি বা কোলন ইস্যু আছে তার জন্য হচ্ছে যে কোলাজেনটা কার্যকরী। এসে আপনার কী চাচ্ছেন? আপনি শুধু মাসেল বিল্ড করবেন, হেলদি মানুষ, দেন আপনার নিড প্রোটিন। এসে এই মিস্টেকগুলো করার কারণে আমরা প্রায় দেখি মানুষের আননেসেসারি মাসেল বিল্ড হয়, বডি ফিট নেই, বডি ফিটে আছে কিন্তু হাই ব্লাড প্রেশার। আপনারা আবার অনেকে রাইট ডায়েট মেনটেন করছে না। সব মিলিয়ে ইটস এ বিগ মিস্টেক। আপনারা যদি ঠিকমতো জিম না করেন, ঠিক টাইমে না করেন, আপনার জিমের আগে পরে প্রিপারেশনটা না নেন, তখন আপনার মানুষ জো ফার্মের মতো, যারা জোসেফের মতো, তারা
আপনি অ্যানোরিজমের মতো মানে অল ওভার সাডেন আপনি ঝামেলা পড়ে যেতে পারেন। তো আমি চাই সবাই বুঝে শুনে আমার ভিডিওগুলো দেখেন। আমি অনেকভাবে তুলে ধরেছি কোন প্রোটিন খাওয়া বা কীভাবে ডায়েট করা, কীভাবে জিম করা, এগুলো আপনার জন্য উপকারে আসবে ইনশাআল্লাহ।